আমার নামে কোরআনে কোনো আয়াত নাই, আপনার নামে আসেনি। আমরা কেরামান কাতিবিনদের যতটুকু ভয় পাই না, তার চেয়ে বেশি ফেসবুকে ভয় পাই। আমার রাসূল বলছে, আমার সাহাবীর সমালোচনা করিও না। আমার নামে কোরআনে কোনো আয়াত নাই, আপনার নামে আসেনি। তাহলে আপনার নামেও কোনো আয়াত নাই, আমার নামেও কোনো আয়াত। মাহফিল করি কেন? আল্লাহ যেন রাজি হয়। নামাজ পড়ি কেন? আল্লাহ যেন রাজি হয়। টুপি দিলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। দাড়ি রাখলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। জুব্বা ঢুকাইলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। তাকবীর দিলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। কিন্তু জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা, জানি না আমার মাহফিল কবুল হয়েছে কিনা। সাহাবী কারা? আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি মালিক আমার নবীর সাহাবীর উপর রাজি হয়ে গেছে। যাদের উপর আল্লাহ রাজি ওনাদের নাম সাহাবী। যাদের উপর কে রাজি? আপনি আমারে গালি দেন, গুনাহ হবে, ঈমান যাবে না। আপনি আমার সমালোচনা করেন, গুনাহ হবে, ঈমান যাবে। আপনি আমার বাবাকে গালি দেন, গুনাহ হবে, ঈমান যাবে না। গুনাহ হবে, গালি দিলে গুনাহ হয়, নিন্দা করলে গুনাহ হয়, গীবত করলে গুনাহ হয়, কিন্তু ঈমান কি যায়? কিন্তু সাহাবী কেমন জাত? আমার নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে কালো হচ্ছে বেলাল। সবচেয়ে কালো কে? বেশি কালো না কম কালো? বেশি কালো। নাম তার বেলাল হাবশী। হাবশী মানে বেশি কালো। এখন আপনি বলেন হুজুর বেলাল দেখতে কেমন? আমি বললাম কালো। আপনি বললেন বেশি না কম? আমি বললাম বেশি। হুজুর এটা দুনিয়াবি প্র্যাকটিক্যাল বুঝাই দেন, বেলাল কেমন কালো? আমি বলবো ওই যে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ। আপনি বললেন হ্যাঁ। কিসের রান্না হচ্ছে? বললেন ডেকে রান্না হচ্ছে। ডেকের তলা যেটা আছে এটা সাদা না কালা? ডেকের তলা কালা। আমি বললাম ওই যে ডেকের তলা যেরকম কালো, বেলাল সেরকম কালো। ঈমান আছে না গেছে? গেছে। বিয়াদবি হয়ে গেছে, বিয়াদবি হয়ে গেছে, চলে গেছে। ডেক যেরকম কালো, বেলাল সেরকম কালো। আল্লাহ বলবে মুস্তাহি সাহাবী, বিয়াদবি সাহাবী। বেলালের শানে সামান্য বিয়াদবি করার কারণে নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, আমল শেষ, ঈমান শেষ, সাথে সাথে বেঈমান হয়ে যাব। কিন্তু যদি বলি হ্যাঁ বেলাল কালো, কেমন কালো জানেননি? হানাই কাবার গিলাফ যেমন কালো, বেলাল তেমন কালো। কোরআনের অক্ষর যেরকম কালো, বেলাল তেমন কালো। মালিক বলবে বান্দা আদব যখন দেখাইতে পারছস, আজকে তোর সমস্ত আমল মাওলার দরবারে কবুল হয়ে গেছে। তাহলে সাহাবী দামি না অদামি? আমার রাসূল বলেন লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মত আমার সাহাবীর সমালোচনা করিও না, আমার সাহাবীর নিন্দা করিও না, আমার সাহাবীকে গালি দিও না। আল্লাহ আল্লাহ আসহাবি আসহাবি, আল্লাহর দিকে তাকায়া আমার সাহাবীদের ব্যাপারে ভয় করিও, সাহাবীদের নিন্দা করিও না, সাহাবীদের সমালোচনা করিও না। কেন? যেই সাহাবীর উপর আল্লাহ এবং হাবিবুল্লাহ রাজি হয়ে গেছে। কথা ঠিক না? এখন গভীর মনোযোগ। আমার ফতোয়ার নাম ইসলাম না, এটা খেয়াল করবেন। আমার ফতোয়ার নাম, আমার ফতোয়ার নাম, আমার বাবার ফতোয়ার নাম ইসলাম না। কেন? কারণ ইসলাম ব্যক্তি দিয়ে আসে নাই, ইসলাম আল্লাহ এবং রাসূলের মাধ্যমে এসেছে। কথা ঠিক নেই? তাহলে গভীর মনোযোগ। আমার ফতোয়ার নাম, আমি যদি ভুল বলি সবার সামনে আমার ভুল স্বীকার করতে হবে, এটার নাম ইসলাম। গভীর মনোযোগ। কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে আকসারুল উলামা না, জমহুর না, ইত্তেফাকা, সকল মত বর্ণ দল সবাই একমত হয়ে গেছে সাহাবায়ে কেরামের কথা, সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের ফতোয়া এটা ইসলামের জন্য দলিল হয়ে গেছে। এটা ইসলামের জন্য কি হয়ে গেছে? আমাদের মধ্যে অনেক সময় ঝগড়া বাজে কি বাজে না? ও বলে হালাল, ও বলে হারাম, বাজে কি বাজে না? ও বলে বিদআত, ও বলে সওয়াবের কাজ। এখন কয় বাড়িয়ে গেছে? দুই পার্টি গেছে না? এক পার্টি বলছে বিদআত, আর এক পার্টি বলছে সওয়াব। তা পার্টি কটা হইল? এখানে কি হিন্দু ঢুকছে, বৌদ্ধ ঢুকছে, চাকমা ঢুকছে, নাস্তিক ঢুকছে? ঢুকে না। আমার রাসূল বলছে উম্মত তোমাদের মাঝে ঝগড়া বাজবে, বিরোধ হবে, ইখতিলাফ হবে, ফতোয়া দুই গ্রুপ হয়ে যাবে। তোমরা এই পক্ষেও যাইও না, এই পক্ষেও যাইও না। আলাইকুম বিসুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমি নবীর সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিন সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী, আমার খলিফারা যেই ফতোয়া দেয় চোখ বন্ধ করে ওই ফতোয়া মানলেই উম্মত একদিনে ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাহলে
গুড়াই আসে করছে। এখন আসেন গভীর মনোযোগ। ঠিক আছে, আমার সময় কম, তো আমাকে আবার অনেকগুলো লং সফর করতে হবে। আমি সেজন্য স্পিডে বলছি, কোনো ঝামেলা হচ্ছে? সময় কম, কথা কি হবে বেশি হবে। পরে যাইয়া ফেসবুকে পোস্ট দিয়ে দিবেন, হুজুর কম মাহফিল করে চলে গেছে। ঝামেলা আছে, ফেসবুকে এটা বিশাল আযাব হয়ে গেছে। এটা কারামান কাতিবিনের চেয়ে আর ভয়ঙ্কর হয়ে গেছে। কোনটা? ফেসবুক। ফেসবুক এটা কারামান কাতিবিনের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে গেছে, কারণ যে কোনো কিছু হইলে ফেসবুকে চলে যায়। কথা ঠিক না? এখন আমরা কেরামান কাতিবিনদের যতটুকু ভয় পাই না, তার চেয়ে বেশি ফেসবুকে ভয় পাই। আজকে আমার মন বলছে ফেসবুকে যেভাবে ভয় পায়, সেই রকম যদি কেরামান কাতিবিনদের ভয় পাইতাম, অনেক আগে আল্লাহর ওলি বসে দেখতাম। কথা ঠিক না? এগুলোর ভয় পাচ্ছি না তো, পাচ্ছি কারে? ফেসবুকে। কারণ লিখে দিবেন যে, যেন লিখার সুযোগ না হয়। কম মাহফিল করলেও বলতে পারবেন 1 ঘন্টায় 5 ঘন্টার কথা বলে গেছে, এটা যেন বলতে পারছি। আমি স্পিডে বলছি, কারণ এত দূরে বারবার আসা সম্ভব নয়। হয়তো 1-2 বার আসতে পারবো, কিন্তু আমি কি প্রতিদিন আসতে পারবো? আপনার মুহাব্বত ঠিক আছে, কিন্তু শরীর চাইলেও বারবার দিবে না। সেজন্য আমি চাই সময় যাবে কম, কথা হবে বেশি। গভীর মনোযোগ। সাহাবী কারা? যাদের ব্যাপারে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ ওনাদের উপর রাজি হয়ে গেছি। আমার রাসূল বলছে আমার সাহাবীর সমালোচনা করিও না। কেন? আমি নবীও আমার সাহাবীর উপর রাজি হয়ে গেছে। তাহলে সাহাবীর কথা, সাহাবীর কাজ, সাহাবীর মনোসম্মতি, এটাকেও হাদিস বলে। এটারও কি বলে? হাদিসের সংজ্ঞা আছে না নাই? শুধু নবীজির কথাকে হাদিস বলে না, শুধু নবীজির মৌনসম্মতিকে হাদিস বলে না, শুধু নবীজির কর্মকে হাদিস বলে না। হাদিসের সংজ্ঞায় ঢুকেন সাহাবায়ে কেরামের কথা, কাজ, মৌনসম্মতিকে হাদিস বলে, এবং এটা ইসলামের দলিল হয়ে গেছে। কথা ঠিক নেই? এখন আসেন আমার নবীর ব্যাপারে সাহাবায়ে কেরামের আকীদা কি। আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম কি রকম আকীদা পোষণ করতেন। সর্বপ্রথম আসেন কোরআনে চলে আসেন। আমার আল্লাহ কি বলছে কোরআনে? কোরআন হচ্ছে প্রথম দলিল। কোন দলিল? কোরআন মুসলমানের কততম দলিল? প্রথম। আল্লাহ বলছে হে মুমিন শোনো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। ইউযুনা মানে কষ্ট দেয়। কাকে? আল্লাহ, আল্লাহকে। ওয়া রাসূলাহু, রাসূলকে। এখন বর্তমান সময়ে নাস্তিক বলেন, বেঈমান বলেন, মুরতাদ বলেন, মুশরিক বলেন, মুনাফিক বলেন, কথায় কথায় আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি করে কি করে না? করেনি? করে। আমার নবীর শানে বেয়াদবি হয় কি হয় না? তা আল্লাহ বলছে বান্দা, কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, তুমি প্রতিবাদ করলেও যা, না করলেও তা। তুমি প্রতিবাদের মিছিল করলেও যা, না করলেও তা। তুমি প্রতিবাদ করো আর না করো, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ যে আমার রাসূলকে কষ্ট দিবে, তার উপরে দুনিয়া এবং আখিরাতে লানত দিতে থাকবো। এটা ঘোষণা কার? মরার পরে আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আমার নবীর শানে বেয়াদবি করলে, আমার নবীরে কষ্ট দিলে আযাব দিবে কে? এখন আসেন সাহাবায়ে কেরামকে নবীর সাথে কি রকম করে কথা বলবে, নবীর সাথে কি রকম আচরণ করবে, এটা শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। সূরার নাম সূরাতুল হুজুরাত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু, ও ঈমানদার শোনো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা কখনো আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইতে পারবা না। সর্ব অবস্থায় আমার নবীর পিছনে থাকতে হবে। কোথায় থাকতে হবে? এরপর আল্লাহ কি বলছেন? যে ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ শুনেন এবং জানেন। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর শব্দের উপরে, আমার নবীর আওয়াজের উপরে, আমার নবীর সাউন্ডের উপরে কোন আওয়াজ করা যাবে? আওয়াজ থাকবে ছোট আর সামনে, আমার নবীর সামনে। এরপরে বলছে ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাদিকুম লিবাদ, একজন আরেকজনের সাথে যেই রকম কথা বলো, আমার নবীর সাথে ওই রকম কথা বলা যাবে না। যেমন আমি বুঝাইলে আপনি বুঝবেন। আমার বাবা একজন মানুষ, আমার বাবা একজন, আমি গিয়ে বলবো বাবা, আমার মা কি বাবা বলবে? আমার মা বলবে স্বামী।
আমার দাদি বলবে ছেলে, আমার চাচা বলবে ভাই। এরকম করে একজন মানুষ কখনো ভাই, কখনো চাচা, কখনো মামা, কখনো ফুফা, কখনো খালো, এরকম হয় কি হয় না? হয়নি? হয়। তাহলে উনি যদি আমার ভাই হয়, উনি কারো বাবা। উনি যদি কারো বাবা হয়, উনি কারো স্বামী। উনি যদি কারো স্বামী হয়, উনি কারো শ্যালক। উনি যদি কারো শ্যালক হয়, উনি কারো মামা। তো যার মামা সে মামা রাখবে, যার বাবা সে বাবা রাখবে, যার স্বামী সে স্বামী রাখবে। কিন্তু আমার নবীর সাথে সিদ্দিক আকবরের সম্পর্ক, আমার নবী জামাতা, সিদ্দিক আকবর শ্বশুর, কিন্তু সিদ্দিক আকবর জীবনে আমার নবীকে জামাতা বলে নাই। আমার নবীকে যখনই দেখেছে বলেছে ইয়া রাসূলুল্লাহ, বলেছে কি ইয়া। আমার নবীর সাথে মাওলা আলীর সম্পর্ক, মাওলা আলী জামাতা, আমার নবী শ্বশুর, কিন্তু আলী কখনো নবীরে বলে নাই ওই আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশার সাথে আমার নবীর সম্পর্ক, নবী স্বামী, আয়েশা স্ত্রী, কখনো বলে নাই ওহে আমার স্বামী, বলেছে ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ফাতেমার সাথে আমার নবীর সম্পর্ক, নবী বাবা, ফাতেমা মেয়ে, ফাতেমা কখনো বলে নাই ওহে আমার বাবা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসান হুসাইন নাতি, আমার নবী নানা, কখনো নানা বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। নবী কারো বাবা, নবী কারো চাচা, নবী কারো মামা, নবী কারো ফুফা, নবী কারো ভাই, নবী কারো ভাইপো, কিন্তু কেউ চাচা, মামা, ফুফা, ভাইপো বলে নাই। আনসার ও মুহাজির 16 লক্ষ সাহাবী যখনই আমার নবীকে ডেকেছে তখনই বলেছে ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ, এখন গভীর মন। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার উপরে কোনো কথা বলা যাবে না। তার উপরে বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ, একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো আমার নবীকে সেরকম কথা বলতে পারবে না। তো যেখানে নবীকে বাবা বলতে পারে না, মামা বলতে পারে না, চাচা বলতে পারে না, ভাইপো বলতে পারে না, সেখানে আমার নবীকে দুষে গুণে মানুষ বলা যাবে? আমার নবীকে মূর্খ বলা যাবে? আমার নবীর পাওয়ার নাই বলা যাবে? আমার নবী হাসরের ময়দানে দাঁড়িপাল্লায় ফেলফেল করবে বলা যাবে? আমার নবী জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা নিয়ে টেনশনে থাকবে বলা যাবে? যেখানে আমার নবীকে বাবার সাথে ছেলে যেভাবে কথা বলে, মার সাথে মেয়ে যেভাবে কথা বলে, বন্ধুর সাথে বন্ধু যেভাবে কথা বলে, সচিবের সাথে আমলা যেভাবে কথা বলে, রাষ্ট্রপতির সাথে চাকর যেভাবে কথা বলে, সেই রকম কথা বলার অনুমতি নাই। সেখানে আমার দুঃখ লাগে, উম্মত হয়ে আমার নবীকে কেমনে দুষে গুণে মানুষ বলে। হাসান আমার আল্লাহ নিষেধ করছে একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো আমার নবীকে সেরকম করা যাবে। আল্লাহর নিষেধ হওয়ার পরেও এমনও আছে যারা আমার নবীর ব্যাপারে এমনও মন্তব্য করে, আরে নবীকে যে অনার্স মাস্টার্স করে নাই, আমি তো অনার্স মাস্টার্স করেছি। এরকম শব্দও বাংলার জমিনে ইউজ করে কি করে না? এখন আল্লাহরে বলেন মালিক তুমি নিষেধ করার পরে অনেকে রসুলকে দুষে গুণে মানুষ বলে, অনেকে রসুলকে পিয়ন বলে, অনেকে রসুলকে মরা পৌঁছা বলে, অনেকে রসুলকে পাওয়ারলেস বলে, অনেকে রসুলের পাওয়ার নাই বলে। তাদের ব্যাপারে তোমার হুকুম কি? আল্লাহ কোরআনে বলছে হ্যাঁ, যদি আমার নবীকে তোমরা যেভাবে একজন আরেকজনকে সম্বোধন করো, একজন আরেকজনকে যেভাবে বলো, সেই রকম যদি বলো, আমি আল্লাহর বিধান হচ্ছে তোমাদের জীবনের সমস্ত আমল নিমিষেই বরবাদ করে ফেলবো। ঘোষণা কার? আল্লাহ হচ্ছে আনতাহবাতা, মিটিয়ে ফেলবো। কি মিটাবে? আমালুকুম, তোমাদের জীবনের আমল। বিয়াদবি করছেন কয়বার? একবার। যেমন